দেখুন, রাজনীতি আর শেয়ার মার্কেটে আপনি প্রতারিত হবেন না, এ হতেই পারে না। তবে পশ্চিমবঙ্গবাসীর ক্ষেত্রে যেন এই প্রতারিত হওয়ার ঘটনাটা বেশ কিছুটা অন্যান্য রাজ্যের থেকেও অনেকটা বেশি। এমনিতে সিপিএমের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের 15টি বছর পশ্চিমবঙ্গবাসীকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছে, এবং তারপরে প্রত্যেকটি জায়গায় মানুষের এই যে বিপুল ক্ষোভ ডিমের বিস্ফোরণের মধ্যে দিয়ে যে বেরিয়ে আসছে, তাতে করে কেউ ডিম ফাটিয়ে, কেউ বা ঘরের মধ্যে থেকে ডিম ফাটানোর আওয়াজ শুনে বা চিত্র দেখে কিছুটা গায়ের জ্বালা মেটানোর যেই সুযোগটা নিচ্ছিল, অমনি হঠাৎ করেই মাত্র সরকার গঠনের 38 দিনের মাথায় 1, 2, 3, 4 তৃণমূলের সবাই চোর বলা বিজেপি নেতারা সাদরে গ্রহণ করার চেষ্টা করছেন বিক্ষুব্ধ তৃণমূলীদের। না, সরাসরি দলে নয়, তবে তারা এনডিএকেই সমর্থন করবেন বলে সংসদে জানিয়ে দিয়েছেন। আর এদিকে ঋতপন্থী তৃণমূলও পরিষ্কার বলে দিয়েছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েই লড়াই করবেন। তো যাই হোক, পশ্চিমবঙ্গবাসীর জন্য এটা বুঝতে খুব একটা অসুবিধা হয় না যে আসলে এই 1, 2, 3, 4 তৃণমূলের সবাই চোর এই স্লোগানটি যতটা জনপ্রিয়তা লাভ করেছিল, এই জনপ্রিয়তাটার জন্যই আজকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। এই জনপ্রিয় বক্তব্যের জনপ্রিয়তার জন্যই কিন্তু আজকে সংগঠনে কোনো জায়গায় প্রভাব না থাকা সত্ত্বেও এতগুলো আসনে 208টি আসনে জিতে আনএক্সপেক্টেডলি বিজেপি ক্ষমতায় আসলো। যারা ক্ষমতায় আনলেন সেই প্রান্তিক স্তরের মানুষ থেকে প্রান্তিক স্তরের কর্মীদের ওপর কি ন্যায় বিচার করছে বিজেপি? সরকার গঠনের 38 দিনের মাথায় বা 36-37 দিনের মাথায় কি প্রথম বিশ্বাসভঙ্গ হলো না? আমি এখনো বিশ্বাসঘাতকতা বলবো না, এত তাড়াতাড়ি সময় আসেনি, কিন্তু মানুষের সঙ্গে বিশ্বাসভঙ্গের কাজটা কি শুরু হলো না? আসুন আজকে একটু অন্য দিক থেকে শুরু করা যাক। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। দেখুন, সংবাদ মাধ্যম হিসাবে আমাদের দায়িত্ব হলো যে সরকার পক্ষের বিরোধিতা করা, মেনলি সেটাই হওয়া উচিত। কেন? তার কারণ বিরোধীদের হাতে তো ক্ষমতা নেই, বিরোধীর হাতে তো আইন প্রণয়নের সেই অর্থে ভূমিকা নেই, ভূমিকা তো রয়েছে সরকার পক্ষের। তাই যদি আপনি নিষ্কলঙ্ক থাকতে চান, যদি আপনি পিঠের মেরুদণ্ড সোজা করতে চান, তাহলে অবশ্যই আপনাকে সরকার পক্ষের সমালোচনা করতে হবে। তাই যারা যখন তৃণমূলের সমালোচনা করতাম, যারা দালাল হ্যান ত্যান বলে বিভিন্ন রকমের উপমা দিতেন, আজকে তাদেরকেও বোঝানোর প্রয়োজন রয়েছে আমরা সেদিনও একই ছিলাম, আজকেও একই রয়েছি। কারণ নিশ্চিতভাবে আমি এই বক্তব্যটা শুনিয়ে আজকে পর্বটা শুরু করব, যেখানে আজকের মুখ্যমন্ত্রী তথা সেদিনকার বিরোধী দলনেতা বলেছিলেন তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলটাকে একটা জঙ্গি দল হিসেবে ঘোষণা করা হোক। আমি সেই বক্তব্যটা আরও একবার আপনাদের মনে করিয়ে শুরু করব। শোনানোটা, মনে করানোটা দরকার আপনাদের নয়, যারা ক্ষমতায় এসেছে তাদেরকে। শুনুন। তৃণমূল কংগ্রেসকে ব্যান্ড ডিক্লেয়ার করে টেরারিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করার দাবি করছি। তৃণমূল কংগ্রেস এবং সিমি বা পিএফআই এর সঙ্গে কোনো তফাৎ নেই, আজকে প্রমাণ হয়ে গেছে। শুনলেন, এই ছিল রাজ্যের তদানীন্তন অত্যন্ত জনপ্রিয় বিরোধী দলনেতার বক্তব্য। আমি জানি না বিরোধী দলনেতা হিসেবে তিনি যতটা জনপ্রিয়তা লাভ করেছিলেন, মুখ্যমন্ত্রী হিসাবে সেটাকে ছাপিয়ে যাবেন কিনা সে সময় এখনো আসেনি। তাকে অন্তত একটি বছর কমপক্ষে সময় না দিয়ে, বা অন্তত একটি টার্ম 5টি বছরের সময় না দিয়ে এত তাড়াতাড়ি কনক্লুশনে আসার কোনো অধিকারই আমাদের নেই। কিন্তু হ্যাঁ, যে বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী বারবার তৃণমূল কংগ্রেসকে যা বলতেন, পশ্চিমবঙ্গের মানুষের ফ্রিকোয়েন্সির সঙ্গে সেটা ম্যাচ করে যেত, আমরা বুঝতে পারতাম। আমাদেরও বা প্রান্তিক স্তরের যাদের কম্বল যারা পেল না, যারা সাইকেল পেল না, যাদের বাড়ির জন্য টাকা দিতে হলো, তাদের ওই গরিব মানুষের কথাগুলো শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসাবে তার বক্তব্যের সঙ্গে মিলে যেত। এই কারণে মানুষ এতটা জনপ্রিয় করে শুভেন্দু অধিকারী এতটা জনপ্রিয় হয়ে গেছিল। আর আজকে যখন শোনা যাচ্ছে যে এই বিরোধী দলের যারা নতুন একটি পার্টিতে
কি এনসিপিআই না নতুন একটা পার্টি জানেন আপনারা, আগের দিন বর্ণনা করেছিলেন, বিশ্লেষণ করেছিলাম, সেই ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া খাই না মাথায় দেয়, সেই রকম একটা পার্টি হঠাৎ করেই দেশের মধ্যে বিজেপির পর, আমি সংখ্যাটা আপনাদের দেখানোর চেষ্টা করব, যেখানে টোটাল এনডিএর এমপির সংখ্যা 312, শুধু বিজেপি ধরলে 240, এবং তৃতীয় হিসাবে হঠাৎ করেই রাতারাতি চলে আসলো এনসিপিআই। এবং এই এনসিপিআই তাদের নাকি শোনা যাচ্ছে যে দুজনকে, শোনা যাচ্ছে, এখনো পর্যন্ত কেউ তো স্বীকার করবেন না, শোনা যাচ্ছে এদের মধ্যে দুজনকে, এদের যেহেতু এই মুহূর্তে এরা তৃতীয় সংখ্যাগরিষ্ঠ, বা সেই অর্থে মানে ইন্ডিভিজুয়াল দল বললে বোধহয় দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ এমপি এদের কাছে চলে আসছে, তাই খুব স্বাভাবিকভাবেই এরা ডিমান্ড করবেই যে এবার আমাদের তরফ থেকে মন্ত্রিত্বের জায়গা করা হোক। আজ না হলেও কাল তাদের সেই মন্ত্রিত্বের ইচ্ছা পূরণ হতেও পারে। এবং শোনা যাচ্ছে শর্মিলা সরকার তৃণমূল কংগ্রেসের এবারেই সম্ভবত প্রথমবার নির্বাচিত হয়েছেন, এবং ওই যে আমাদের সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন, এবং সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পূর্ণমন্ত্রী এবং শর্মিলা সরকারকে নাকি প্রতিমন্ত্রী হিসাবে একটা সম্ভাবনা উঠে আসছে, যদিও এখনো কনক্লুশন আসেনি। এবার আপনারা বলুন যে এই তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মন্ত্রিত্ব পাবেন, দেশ চালাবেন, এই জন্যই কি পশ্চিমবঙ্গের মানুষ এদের ভোট দিয়েছিল? আজকে পশ্চিমবঙ্গের মানুষের জ্বালা যন্ত্রণা, পশ্চিমবঙ্গের মানুষের ওপর অকথ্য অত্যাচারের নায়করা যদি এইভাবে পার পেয়ে গিয়ে বিজেপির অন্যতম শরিক দলে পরিণত হয়ে যায়, তাহলে তো বলতেই হয় যে এত তাড়াতাড়ি ম্যাচে নেমেই আত্মঘাতী গোল করার জন্য নিশ্চিতভাবে বঙ্গ বিজেপির নাম একেবারেই সর্বাগ্রে লেখা থাকবে। আমি এখানে আরও একটা তথ্য জানতে পেরেছি, আপনারাও হয়তো জানতে পেরেছেন। শোনা যাচ্ছে যে আগামী 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের যে জানেন যে একটা নাট্যরঙ্গ রেড রোতে হয়, মানে শহীদ দিবসের নামে, সেই তার আগের দিন নাকি এরা নিজেদেরকে আসল তৃণমূল বলে স্পিকারের কাছে দাবি জানাবেন, এবং আলটিমেটলি এদের লক্ষ্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের গচ্ছিত অ্যাসেট এবং তাদের প্রতীকটাকে নিয়ে আসা। প্রতীক নিয়ে অনেক লড়াই রয়েছে, আইনি জটিলতা রয়েছে। সব থেকে ইজিয়েস্ট উপায় যেটা হতে পারে সেটা হচ্ছে প্রতীক নিয়ে যদি লড়াই শুরু হয়, সেটা সংসদে থাকবে না, সেটা পরিষ্কারভাবে চলে যাবে নির্বাচন কমিশনের কাছে। এবং এমন একটা পরিস্থিতিতে দেখবেন খুব অচিরেই সৃষ্টি হবে, যেখানে এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু তৃণমূলের প্রতীক ছাড়াই নতুন কোনো প্রতীক নিয়ে তাদের লড়তে হতে পারে। এবং এই ঋতপন্থী কিংবা কাকলি ঘোষ দস্তিদার পন্থী যে তৃণমূল বা এনসিপিআই, তাদের আবার যদি দাবি করে তারাই তৃণমূল, তাহলে এনসিপিআই ছেড়ে নতুন আরও একটি রাজনৈতিক দলের প্রতীকেই তাদেরকে লড়তে হবে। কিন্তু এইখানে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির সম্পৃক্ততা আমরা দূর করতে পারছি, ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের এই পরিবর্তন যে কাঙ্ক্ষিত ছিল না, আমাকে মাফ করবেন, আপনারা কেউ কেউ ক্রুদ্ধান্বিত হতে পারেন, রাগান্বিত হতে পারেন, কিন্তু সত্য কথাটা সত্যভাবে বলবো বলেই, কোনো পার্টির কাছে মাথা নত করব না বলেই এই শপথ নিয়েই তো টেবিলে বসা শুরু করেছিলাম 2019 সাল থেকে। তাই আজকে হঠাৎ করেই শুধুমাত্র বিজেপি মানে তৃণমূল ভুল কাজ করলে ভুল বলবো আর বিজেপি ঠিক ভুল কাজ করলে ঠিক বলবো, এই কারণের জন্য তো আর এই দেশকে আপনাদের প্রতারণা করার জন্য বসিনি। তাই স্পষ্টভাবে বলছি, ক্ষমতায় আসার 38 দিনের মধ্যে শুধুমাত্র কেন্দ্রীয় নেতৃত্বেদের সুবিধা হয়ে যাবে এবং তাদের বেশ কিছুটা বিল পাস করতে সুবিধা হবে বলে পশ্চিমবঙ্গবাসীর এই আত্মবলিদান, আমরা অন্তত এর প্রতিবাদ, একেবারেই প্রতিবাদ করছি। প্রতিবাদ করার আরও একটি কারণ আমি ব্যাখ্যা করব, তার আগে একটা আনন্দেরও খবর রয়েছে। সেই আনন্দের খবর হচ্ছে, আমরা তো চাই তৃণমূল কংগ্রেসের ছোট বড় মাঝারি আজকে অনেকেই পার পেয়ে যাচ্ছেন, যেমন হচ্ছেন কুণাল ঘোষ। আপনারা তো সবাই চাইতেন যে পরিবর্তন হলে এই কুণাল ঘোষকে, মানে যা করেছে পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে, শুভেন্দু অধিকারীকে যেভাবে কটাক্ষ করতেন, তোর বুকে নেই দম, তুই খাবি চমচম, বিভিন্ন রকমের অদ্ভুত সমস্ত তুলে যে হাস্যরঙ্গ করে মানুষের রাগের সৃষ্টি করতেন, সেই কুণাল ঘোষের ওপর আপনারা রাগ হয় না? কেন বলুন তো? বা হলেও কম হয় কেন বলুন তো?
তা কারণ এ অন্তত গদ্দারিটা করেনি শেষ মুহূর্তে। সে যাই হোক, তবে কুণাল ঘোষকে মানে তিনি যে ডিম খাওয়ার যোগ্য কি যোগ্য নন সে আপনারা ডিসাইড করুন, কিন্তু ডিম তিনি খেয়েছেন। আমার খুব একটা খারাপ লাগেনি অবশ্য, আপনাদের কেমন লেগেছে আমি বলতে পারবো না। দেখুন। আমি আরও একটা আপনাদের সামনে এখানে অদ্ভুত একটা ভিডিও দেখাবো, হাসবেন না কিন্তু। কাজরি ব্যানার্জি নাকি, তাই তো? মমতা ব্যানার্জি মানে কাজরি ব্যানার্জি হবে, কাউন্সিলর এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের লোক। তৃণমূল কংগ্রেস নামটা মুখে আনতে চাইছে না, এমন তার পরিস্থিতি। তৃণমূল কংগ্রেসের নামটা উচ্চারণ করতে পারছেন না শুভেন্দু অধিকারী সভায় এসে উপস্থিত, হাসি হাসি মুখে। ভাবুন, মানে এর থেকে রাজনীতিতে গদ্দারি আর কাকে বলবেন? নিজের মমতা বন্দ্যোপাধ্যায় কাজ ছাড়া করতেন না, হাতে করে রাজনীতিতে নিয়ে এসেছেন। আর এমন রাজনীতির মোহ পেলেন যে নিজের বাড়ির লোক বাড়ি গিয়ে একসঙ্গেই থাকতে হবে, তাও তিনি চলে আসলেন শুভেন্দু অধিকারীর সভাতে। এসে বলছেন আমি কোন দলের, দলের নামটাই মুখে বললেন না, পাছে শুভেন্দু অধিকারী রুষ্ট হয়ে যায়। শুনুন অবিশ্বাস্য ভিডিও। যদি আপনার রাজনৈতিক পরিচয় জানতে চাই। আমি রাজনৈতিক কর্মী, একজন একটা ওয়ার্ডের কাউন্সিলর। কোন পার্টি? কোন পার্টি? কোন পার্টি? পার্টির কথা এখন বলা যাচ্ছে না। দেখলেন, অবিশ্বাস্য না? এই মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি ছিল নাকি? এবার বলতে পারবো না, হতেই পারে। মানে এরা রাজনীতি হচ্ছে, নাটক হচ্ছে, তামাশা হচ্ছে, এরা আইন প্রণয়ন করবেন, এরা আমাদের ভালো বুঝবে। আমরা তো বুঝে গেছি যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতারা আমাদের কতটা ভালো বোঝে, সেটা ওই তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসগুলো যখন খোলা হচ্ছিল তখন আমরা বুঝে গেছি যে আমাদের রাজনৈতিক নেতারা আমাদের কতটা ভালো বোঝার জন্য এই কাজ করছেন, আমরা বুঝে গেছি। কিন্তু এর পরেও এরা আমাদের ভালো না করে কিছুতেই ছাড়বে না, আর আমরাও তেমনি রয়েছি এদের জন্যই। মানে আমরা একদম জান আর প্রাণ দিয়ে দেব। আমি বিস্ময়ের আরও অবাক হওয়ার বাকি রয়েছে আপনাদের। আমি একটা ভিডিও দেখাবো। শুভেন্দু অধিকারী একটা প্রোগ্রামে গিয়েছিলেন কেএমসিতে। আপনারা জানেন 21 তারিখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার কথা, স্বচ্ছ অভিযান আর যোগা দিবস বোধহয় কিছুর জন্য। সেখানে শুভেন্দু অধিকারী কেএমসিতে গিয়ে একটা প্রকল্প ওই স্বচ্ছ অভিযান নিয়ে একটা উদ্বোধন করতে গেছিলেন। সেখানে শুভেন্দু অধিকারী যখন যাচ্ছেন তখন কেএমসি পুরসভার পুরো ফিরাদ হাকিম থেকে মালারাই থেকে সবাই গিজগিজ করছে, একটু শুভেন্দু অধিকারীকে ধরা, একটু শুভেন্দু অধিকারীকে কাছে পাওয়া। আমি দেখলাম তাপস রায় অনেক দূরে চলে গেছেন, মালারায়ের তো এবং মুখ্যমন্ত্রীও দেখলাম আমার রাজ্যের মালারায়ের সঙ্গে বেশ মানে জমিয়ে কথা টথা বললেন আর কি। ভিডিওর ছবিটা একটু আনক্লিয়ার, কিন্তু বেশ ভালো লাগবে, মজা লাগবে। সেখানে কাজরি বন্দ্যোপাধ্যায় থেকে, মালারায় থেকে শুরু করে, ওই মানে সন্দীপন সাহা থেকে শুরু করে যত তৃণমূলের লোকজন, সমস্ত লোকজন ওখানে ছিল, যারা পশ্চিমবঙ্গের মানুষের বিরক্তির কারণ, তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে হাসি মুখে কথা বললেন এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে স্টেজও ভাগ করেছেন অনেকে। আর দেখুন সেই অস্পষ্ট একটু ভিডিওটা দেখাবো। সকলেই জানেন ভারত সরকারের একটি অনন্য উদ্যোগ, যেটি একটি গণ আন্দোলনের রূপ পেয়েছে, সেটি হচ্ছে স্বচ্ছতা হি সেবা। তারই অন্তর্গত আজকের এই প্রয়াস, এটি 5 দিন ব্যাপী শহর জুড়ে একটি স্বচ্ছতা অভিযান, যা কিনা শহরকে সুন্দর করে তুলবে, পরিচ্ছন্ন করে তুলবে, শহরের পরিবেশ সহযোগী একটি মাহল তৈরি করবে। আর সেই অবস্থানেই আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাই। দেখলেন, দেখুন এটাতে কিন্তু অসুবিধা নেই। শুভেন্দু অধিকারী এই জায়গাটায় মুখ্যমন্ত্রী হিসেবে সঠিক কাজ করছেন, যে আমার তো দরকার বিরোধীদের। তো আগে তো এই সংস্কৃতি ছিল না যে বিরোধীদের নিয়ে আসব, সরকারি প্রোগ্রামেও যে বিরোধীরা ডাক পাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আজকে যে মালারায় শুভেন্দু অধিকারীকে এতটা মানে প্রভাবিত করার চেষ্টা করলেন, সেই মালারায় 4 তারিখে
বিজেপি কর্মীর গায়ে হাত কি, এবং তিনি এবং তার ছেলে বন্দুক নিয়ে তাকে ভয় দেখানোর জন্য সেই মালা রায়ের বিরুদ্ধে কমপ্লেন হয়েছিল এবং থানায় গিয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল এই 4 তারিখে রেজাল্ট বেরোনোর দিন, মানে ঘটনাটি ঘটেছিল, এবং তার কয়েকদিনের মধ্যে সমর্পণ করতে হয়েছিল মালা রায়কে। মালা রায়ের ছেলেও জড়িত এবং আরও 22 জন জড়িত। সেই মালা রায় আজকে এমনিতে তো সংসদে চলেই গেছেন, মানে ওই নতুন পার্টিতে, এবার এনডিএকে সরাসরি সমর্থন করবেন। এবার কাউন্সিলরের যে সমস্ত পদগুলো ছিল সেটা এবার জানি না আমার ছেলের জন্য ব্যবস্থা করছেন কিনা। পশ্চিমবঙ্গের দুর্ভাগ্যটা 17.5 না 64.5 আমি বলতে পারবো না, কিন্তু হ্যাঁ এখনও আমি বলছি এখনও এতটা আমাদের ধৈর্য ধরতে হবে। এখনও এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যে পদক্ষেপ থেকে আমরা চূড়ান্তভাবে হতাশ হয়ে যাই। আমরা হতাশের জায়গার, হ্যাঁ 38, 36, 37 দিনের মাথায় সরকারের মানে বিজেপির নেওয়া কিছু পদক্ষেপ, বিজেপি মানে রাজ্য বিজেপি নয়, কেন্দ্রীয় বিজেপি নেওয়া কিছু পদক্ষেপ, আমাদের যে আশা, যেটা আমরা ভেবেছিলাম পরিবর্তনের পর, এবং সেই পরিবর্তনের পর যে আশাগুলো সেটা ডিম থেরাপি দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ সবে কিছুটা মেটানোর যখন চেষ্টা করছে, তখন একটা বড় অংশ যাদের ওই ডিম থেরাপির মধ্যেই মানুষ আনতে চেয়েছিল, তারা কিন্তু এখন ডিমের অমলেট খেতে শুরু করে দিয়েছে। আর এইটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের হজম হওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। জানি না এদের এক্সপায়ারি পিরিয়ড কি এই আগামী লোকসভা নির্বাচন পর্যন্ত, নাকি এরপর সরাসরি তৃণমূল এনসিপিআই ছেড়ে দিয়ে একেবারেই বিজেপির জাহাজে উঠে পড়বে, এটাই আমাদের দেখা বাকি। আর পশ্চিমবঙ্গবাসীর আমাদের এই অত্যাচারটাই আমাদের সঙ্গে আর হওয়া উচিত, কারণ সবাই বিট্রে করে দিয়েছে। শুধু একটি রাজনৈতিক দলই বাকি ছিল, তাদেরকে আমরা টেস্ট করার জন্য এনেছিলাম, এখনও কিছুই হয়নি। এখনও একটা মানে সবে এই 38টা দিন, মানে 2 মাসও হয়নি। এত তাড়াতাড়ি কমেন্ট করার কিছু নেই, কিন্তু আমাদের যে লক্ষ্য রয়েছে সেটাই শুধু আপনাদের সামনে জানাতে আসলাম। আপনারাও লক্ষ্য রাখছেন তো? লক্ষ্য রাখুন, আর আমাদের লেন্স দিয়ে দেখুন। যারা মনে করেন আমরা সঠিক বিচার করি, কোনো রাজনৈতিক দলের কাছে মাথা নোয়ায় না, তাহলে আমাদের লেন্স দিয়েও দেখার চেষ্টা করুন। সমস্তটা ক্লিয়ার করে বলবো, ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো, কোনো রাজনৈতিক দলের ভেদাভেদ করবো না। সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানে।